তুর্কি সাইপ্রাসে আসার উদ্দেশ্যে বেশিরভাগ মানুষই পুটকি মারা খাইছে এই দুঃসম্পর্কে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে। হ্যালো গাইস, এরকম চিলবিশ আপনারা সবাই হতে চান তুর্কি সাইপ্রাস প্রবাসী। ভাই পাসপোর্ট জমা দিচ্ছেন কার কাছে? এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ব্রাদার দুঃসম্পর্কের আত্মীয় যারা আছে এদের কাছে। এখন কি বলে, এখন তো নানান রকম অজুহাত দেখায় আর বলতেছে যে এরকম বাংলাদেশের নির্বাচন শেষ হওয়ার পরে তুর্কি সাইপ্রাসের ভিসা খুললে আপনাদেরকে নিয়ে আসবো, তাই তো নাকি? আচ্ছা, আদৌ সম্ভব বাংলাদেশের নির্বাচনের সাথে তুর্কি সাইপ্রাসের কোনো সম্পর্ক আছে? আমার তো মনে হয় নেই। আপনারা জানলে একটু কমেন্টে জানায়। মেন সমস্যা ভাই আত্মীয় স্বজন, এরা এই বাংলাদেশের পাবলিকের কাছ থেকে টাকা পাসপোর্ট নিয়ে এদেরকে এভাবে ঘোরাচ্ছে। এদের দোষ কি জানেন? এদের সমস্যা কোন জায়গায় জানেন? এরা 6 মাসে 1 বছর হয় না তুর্কি সাইপ্রাসে আসার পরপরই দালালি শুরু করে দেয়। দালালি ব্যবসা যারা করে এরা তো দালালি করে, এদের উপরে দালাল হচ্ছে এই দুঃসম্পর্কের আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব। এরা সুযোগ পাইলে আপনার কাছ থেকে টাকা নেবে, আপনার মিষ্টি মিষ্টি কথা বলে আপনার কাছে টাকা পয়সা নিয়ে নিজের কাজে লাগাবে, ঠিক আছে? সুতরাং টাকা পাসপোর্ট ফেরত নেওয়ার কথা আমি বলবো না, আপনি নিজে ভেবে দেখেন আপনার কি করা উচিত, ঠিক আছে? আর এই আত্মীয় স্বজনটা বেশি বিশ্বাস করেন না দুঃসম্পর্কে যারা টাকা পাসপোর্ট দিয়েছেন নতুন করে আর কেউ এই ভুল করেন না ভাই। এই নতুন যারা আসতেছে এই দেশে এরাই দালাল, এরাই হচ্ছে বড় দালাল। সবকিছু মিলায় বাই বাই, ধন্যবাদ।